আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম সবাইকে। আজকে আমরা করব আমাদের গ্রামে বিরিয়ানির পার্টি। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাজারে, তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বাজারের রাস্তা আর আমরা যাচ্ছি ওমা, সামনে এটা কি? তো যাই হোক, হিমালয় পর্বত পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আমাদের বাজারের রাস্তায়। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাজারে। আমাদের গ্রামের বাজারটা জাস্ট দেখেন, সুন্দর না? হ্যাঁ, অবশ্যই সুন্দর। তো বাজারে এসে আমাদের বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো আমরা এখানে কথা বলছিলাম যে কিভাবে কি করা যায়, বিরিয়ানিতে কতটুকু কি লাগবে তা নিয়ে আলোচনা করার পর আমরা এই দোকান থেকে বিরিয়ানির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছিলাম। এইখানে বিল গেটস আর ইলন মাস্ক তাদের গুরুত্বপূর্ণ মিটিং করতেছিল। ওইদিকে কান্না দিয়ে আমাদের বড় ভাই চলে আসলো সেলুনে আসার পর উনি চুল কাটাইতেছিল। আমরা বাইরে দাঁড়িয়ে 5 টাকা দামের বিস্কিট খাচ্ছিলাম। এই দোকান থেকে আমাদের বিরিয়ানির জন্য প্রয়োজনীয় সবজি কিনে আমরা মুরগির দোকানে চলে যাই মুরগি কিনতে। তো সবকিছু কেনাকাটার পর আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি এসে আমরা দেখাচ্ছিলাম কে কি নিয়েছি। হাই গাইস, কাঁচা বাজার পার্টির মুরগি আর শসা লেবু, চাউল, তেল, পাঁচমিশালি। তারপর বাড়ি থেকে সবকিছু রেডি করে আমরা চলে যাই পশ্চিমে। আর ইনি হচ্ছেন আমাদের বাবুর্চি, যিনি আমাদের বড় ভাই। তিনি আজকে সম্পূর্ণ রান্নাটা করবেন। এইখানে আসার পর আমরা আমাদের টুকটাক কাজগুলো সেরে ফেলছিলাম। এইখানে সবাই সবার কাজগুলো খুবই মনোযোগ দিয়ে করছিল। আর এইদিকে আমি পেঁয়াজগুলো ছেঁচে দিচ্ছিলাম। গ্রামের সবাই মিলে এরকম আয়োজন করলে সত্যিই খুব ভালো লাগে। এইদিকে বড় ভাই মুরগিগুলোকে কেটে আলুগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছিল। এরা দুইজন মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছোট্ট একটা কড়াইয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিল। আমরা দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম। তারপর এত বড় একটা কড়াইয়ে আমাদের সাকিব ভাই পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছিল। বিরিয়ানির জন্য প্রয়োজনীয় মশলা দিয়ে এইখানে একটি কাঠি দিয়ে নাড়াচাড়া করছিল। আমাদের আজকের দিনের বাবুর্চি সাদ্দাম ভাই পরিমাণ মতো লবণ ঢেলে দিচ্ছিল। সবকিছু দেয়া শেষে এখানে ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিল। তারপর আমি বসার জন্য একটু বাইরে যাই। এসে দেখি বিরিয়ানির রান্না অর্ধেক হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমরা কলা পাতা নিয়ে যার যার মতো জায়গায় বসে যাই। প্রাকৃতিক পরিবেশে কলা পাতায় এইভাবে বিরিয়ানি খাওয়া সত্যিই অনেক আনন্দের। এইদিকে একজন খাবার রেডি করতে গিয়ে খাবারের লোভ সামলাতে না পেরে টুপ করে একটু খেয়ে ফেলে। এইদিকে আমাদের সাদ্দাম ভাই বিরিয়ানিগুলোকে একটি ভুলে রাখছিল, যাতে করে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে পারে। তারপর সাদ্দাম ভাই আমাদেরকে কলা পাতায় একটি করে ডিম এবং সালাদ দিয়ে যাচ্ছিল। এইদিকে আমাদের ইউসুফ ভাই, সোহাগ ভাই এবং সাকিব ভাই সালাদ পেয়ে তো মহাখুশি। রাতুল ভাই, তুমি খুব মিস করলা। খাইবার আয়া ঘুরে গেলাগা, সময় লাগা ভাইলা না দেখছো কুসুমটা। এই যে এইখানে আমরা সবাই কলা পাতায় বিরিয়ানি খাচ্ছিলাম। সব